নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ERP টেক থেকে। আজকে ভিডিওতে আমি বেশ কিছু কথা বলবো যে স্টুডেন্টদের জন্য, যে এটা বছরটা সবে শুরু হয়েছে, অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে ডিসেম্বর মাস, নভেম্বর মাসে, আগেও নিয়েছে এবং আগামী দিনও তারা নেবে। একটা জিনিস আমি প্রত্যেককে বলতে চাই যে যারা এই কোর্সটা করতে এসছেন তারা অ্যাটলিস্ট নিজেদের যে কাজকর্মগুলো আছে সেগুলো ডেফিনেটলি বজায় রেখে খুব সিরিয়াসলি এই জায়গাটাকে হাইলাইট করার। কারণ আমি একটা কথা সিম্পল বলতে চাই যে এর আগে যে সমস্ত স্টুডেন্টদের আপনারা ফিডব্যাক দেখেছেন গত 3 বছর 4 বছর ধরে, সেখানে আজকে সন্ধ্যেবেলায় একজনের সঙ্গে কথা হচ্ছিল, সিম্পল সে শুধু আমার কাছ থেকে SAP কোর্সটা করেছিল এবং তারপর সে যখন বড় বিগ ফোরে চান্স পায়, সেখানে চান্স পেয়ে আজকে সে সেখানে সাপোর্ট, ইমপ্লিমেন্টেশন সবেতেই কাজ করছে। এবং সেখানে একটা জিনিস খুব জরুরি জিনিস আছে, আপনাকে তৈরি হতে হবে এবং এই তৈরি হওয়াটা এইরকম লেভেলে তৈরি হতে হবে যেন অ্যাজ ইফ যেন আপনি 1 বছর 1.5 বছর কোনো সাপোর্ট সিস্টেমে কাজ করছেন, সেইরকম ধরনের একটা এক্সপিরিয়েন্স অ্যাটিটিউড লেভেল, যেটা আমি বেসিক্যালি ইন্টারভিউ প্রিপারেশনে দেখানোর চেষ্টা করি, সেটা করলে সেভাবে আমরা হতে হবে। এবং ওই লেভেলটা পাস করে গেলে তাহলে কিন্তু আপনাদের কেরিয়ারের একটা বিরাট পাথ খুলে যাবে। এবং আমি প্রত্যেকটা স্টুডেন্টকে একটা কথা বলতে চাই যে যে লেভেলে ধরুন একদম হাতে ধরিয়ে বেসিক জায়গা থেকে আমি স্টেপ বাই স্টেপ করিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা রেকর্ডিং থাকছে। আমার কোনো একজন স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করছিলাম গত সপ্তাহে একটা ক্লাসে, সে একটা অন্য সংস্থাতেও যুক্ত আছে রিগার্ডিং আর একটা অন্য মডিউল করছে। সে, আমি বলছিলাম যে আপনি তো করছেন, তো তাকে বলা হয়েছে IBM এর ফ্যাকাল্টি। যে এই সমস্ত কথাগুলো বলে না মানুষকে বিভ্রান্ত করা, আর স্টুডেন্ট যারা যায় তারা ভাবে যে একটু মানুষের যে চিন্তা ভাবনাটা আসে না যে IBM এ যারা জব করছে তারা কি ধরনের প্যাকেজ পায়, কোনো আইডিয়া তাদের নেই, তাদের কোনো আইডিয়া নেই। একটা IBM এর মোটামুটি যদি 4 থেকে 5 বছরের বা তার থেকে বেশি হলে তো আরও কোনো কথাই নেই, বা 2 বছরেরও যদি হয় তারও প্যাকেজ খুব খারাপ হলেও 4 থেকে 5 বছর যাদের এক্সপিরিয়েন্স তাদের 20 লাখের ওপর ছাড়া নেই, বেশি বই কম নয়, ঠিক আছে, তারা কাজ করছে। তাহলে 20 লাখের ওপর যদি হয় তাহলে একটা মাসে যে লোকটা মানে 1.5 লক্ষ টাকার ওপর রোজগার করে, আজকে যখন আমি ওইসব জায়গায় পড়াতাম 2015 সালে 16 সালে যখন পড়িয়েছি, তখন আমাকে পার স্টুডেন্ট পিছু 5,000 রুপিস দেওয়া হতো। ইয়েস, দিস ইজ ফ্যাক্ট। 4টে মাস ধরে যদি কন্টিনিউয়াস স্টুডেন্টকে পড়াতে পারি তাহলে আমি পাবো হচ্ছে 5,000 টাকা, এবং সেটা স্টেপ বাই স্টেপ দিত। যে ওই যেহেতু 4টে মাস মানে ওরা ওই 16টা থেকে 18টা ক্লাসে হিসাব করতো, 6টা করে ক্লাস শেষ হয়ে গেলে ওরা একটা পার্সেন্টেজ টাকা দিয়ে দিত, 30% দিয়ে দিত, ঠিক আছে। তো আমার ঘটনা হচ্ছে ভাই, সত্যি কথা বলতে কি, আজকের দিনে বসে ভাবি আমি, যখন আমি নিজে সব কিছু অপারেট করি, যে ওই 5,000 টাকা পাওয়ার জন্য, ঠিক আছে,
অলমোস্ট আমাকে 1.5 মাস পরিশ্রম করতে হতো ফার্স্ট ইনস্টলমেন্ট পাওয়ার জন্য। 1.5 মাস পরিশ্রম করতে হতো, এবং সেই 5,000 টাকা কখন হবে না, যদি 3 জন স্টুডেন্ট হয় তখনই হচ্ছে, কারণ আলটিমেটলি 3 5 15টা, তবেই তার 30% 5,000 টাকা হয়। ঠিক আছে, তো আপনার যেটা 2015 সালে বা 16 সালে যেটা 5,000 পেয়েছি, সেটা এখন বেড়ে 7,000 টাকা। তাদের তো কোর্স ফিস তো অলমোস্ট মোটামুটি প্যারালাল লেভেলই রেখে দিয়েছে, বাধ্য হয়েছে, দেখেছে অন্যান্য জায়গায় আরও কম, বা আমার সঙ্গে কম্প্যারিজন করতে গিয়ে আরও হয়েছে। তো লেভেলটা নিশ্চয়ই সে আর ফ্যাকাল্টিকে বাড়িয়ে দেবে না, হয়তো 5-এর জায়গায় 6 কি 7 হয়েছে। তো আপনাদের কি মনে হয় যে লোকটা আলটিমেটলি 1.5 লক্ষ টাকা রোজগার করে, আর সেই 1.5 লক্ষ টাকা রোজগার করার লোকটি বা 2 লক্ষ টাকা রোজগার করে, সেই লোকটি একদম তার উইকেন্ড, মানে টপ উইকেন্ড সানডেতে তার ফ্যামিলি, তার নিজস্ব লাইফ ছেড়ে দিয়ে সে ওখানে এই 5,000 টাকা 7,000 টাকার জন্য পড়াতে আসবে? তো এই যে ভাঁওতাটা, এটা অসংখ্য জায়গায় চলছে। ইনফ্যাক্ট আমি নিজে যখন পড়িয়েছি, আমিও অনেকবার IBM অ্যাকসেঞ্চারের এমপ্লয়ি হয়ে গেছি, ঢুকে আমাকে বলে দেওয়া হয়েছে প্যাচে। শুধু তাই নয়, এরমও দিন গেছে যে তখন আমি বেসিক্যালি FI পড়াতাম, মেটেরিয়ালস ম্যানেজমেন্টের স্টুডেন্ট টাকা নিয়ে ভর্তি করে দিয়েছে, তাকে এক্ষুনি ক্লাস দেবে। আমার অন্য ক্লাসও রয়েছে, আমাকে সেই ক্লাসকে স্কিপ করে আমাকে বলবো ওনাকে একটু হাফ অ্যান আওয়ারে একটা ব্রাশ আপ দিয়ে দাও, আমাকে সেসব দিতে হয়েছে। দিস ইজ ফ্যাক্ট। তো এই যে চক্করটা চলছে, এই চক্করটা আপনারা নিজেরা যতক্ষণ না মতো সচেতন হবেন, ততক্ষণ আপনাদের জীবনে কোনোদিন হবে না। আপনারা ওই যে প্রমিসিং টক, যে এখানে এলে জব দেওয়া হয়, SAP থেকে সবাই জব পেতে পারে? নো, এর অ্যান্সার নো। সেই পাবে যে ওই লেভেলটা তৈরি করতে পারবে নিজেকে। তো সেই লেভেলটা এমন কিছু বিরাট শক্ত লেভেল নয়। গত সপ্তাহে আমার একজন স্টুডেন্ট, সে এত সুন্দরভাবে এক্সপ্লেন করে, আমি মানে ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে ও এক্সপ্লেন করে ও একটা জব পেয়েছে কলকাতায়। আগেও জবেও ছিল, সেখান থেকে SAP পেয়েছে। রিয়েল ফ্যাক্ট বলে দিয়েছে যে এক্স্যাক্টলি কি করণীয়, এবং সেইটা দেখে একজন কমেন্টস করেন আমার ইউটিউব চ্যানেলে যে আমাকে বিলিভ করো না, রিল গাইকে, SAP-তে এন্ড ইউজার ছাড়া কিছু জানে না। FI পার্টে কিছু এন্ড ইউজার জানে, CEO কিছু জানে না, কোনো কমিটমেন্টে যেও না এর সঙ্গে, এর সমস্তটা মিথ্যে। বা 11 ইয়ার্স পাস করেছি। দুঃখের বিষয় সে কিন্তু আমার স্টুডেন্ট নয়। কীরকমভাবে কী ঘটনাটা ঘটলো, হতে পারে, এটা আমার সন্দেহ, যে রাইভাল ইনস্টিটিউট থেকে এই কাজটা করা হয়েছে। এতে কিছু লাভ হবে না। যে একবার এখানে ঢুকে গেছে, যে আমার পড়ানোর টেকনিক একদিন ক্লাস করেছে, সে জীবনে কোনোদিন আর অ্যাটলিস্ট অন্যদিকে তাকাবে না। প্রত্যেকটা টপিককে স্পুন ফিডিং ওয়েতে তাকে করিয়ে দেওয়া হয়, এবং ওই যে যতটুকু করানো হয় অতটুকুই এনাফ টু গেট জব। আর যারা পায় না, আমি দেখেছি একটা ক্লাস আছে, ঠিক আছে, সারা জীবন ওই অতৃপ্ত আত্মার মতো তারা ওইরকমই থেকে যাবে, তারা কিন্তু সারা জীবন ওই সমালোচনাটা করে যাবে, এই হয়নি সেইটা, কিন্তু বাট দে আর নট গেটিং এনিথিং, কিচ্ছু পাচ্ছে না। দিস ইজ ফ্যাক্ট। আমি আজকে একটা কথা বলতে চাই, সেখানে অনেক ফ্রেশার স্টুডেন্ট জাস্ট গ্র্যাজুয়েশন কভার করেছে বা রানিং গ্র্যাজুয়েশনও হচ্ছে, তারা শিখতে আসতে চাইছে এবং শিখতে আসছেও। তাদের ক্ষেত্রে আমার একটা কমিটমেন্ট রইল আজকে,
যদি ভালো তারা প্রোগ্রেস করতে পারে তাদের সিভি কিন্তু আমি ফরওয়ার্ড করে দেবো, এবং সেই সিভি যখন তারা যে কোনো এমএনসি তখন তারা প্রজেক্টে যখন শর্ট লিস্টের জন্য ডাকবে, ইন্টারভিউ যদি ঠিক মতো তাদের মতো হয়ে যায় ডেফিনেটলি তারা সেখানে জব পেয়ে যাবে। এর আগেও পেয়েছে, ওর পাবে, এটা আমার কমিটমেন্ট রইল। আর একটা জিনিস বলতে চাই যে কিছু কিছু ক্ষেত্রে বাইরে জবের ক্ষেত্রে একটা অপশান রয়েছে, আসছে, সুযোগ তৈরি হচ্ছে, এবং সেই সবগুলো যদি হয়ে যায় ঠিকভাবে তাহলে কিন্তু আমি বলতে চাই যে আমি কোনো কমিটমেন্ট কোনো রকমভাবে কাউকে এইভাবে প্রলোভিত করি না যে আমি জব দেবো, আমার কাছে স্টুডেন্ট এসো। সেই সমস্ত স্টুডেন্টদেরকেও কিন্তু আমি, যারা সিনিয়র হয়ে গেছে, যারা পুরনো বসে, তাদেরকেও কিন্তু আমি সেই সুযোগটা দিতে পারবো। তবে এখন সেই লেভেলটা জাস্ট কথাবার্তার পর্যায়েতে অলমোস্ট চলছে। আমারই একজন সিনিয়র স্টুডেন্ট সে এটা দেখছে, এবং এটা যদি হয়ে যায় এটা একটা বিরাট সুযোগ তৈরি হবে স্টুডেন্টদের জন্য। আর আমি আর একটা কথা বলতে চাই যে আপনারা যেখানে যে লেভেলে ক্লাসগুলো করছেন বা যারা ক্লাস শেষ করেও ফেলেছেন, ইচ অ্যান্ড এভরি ডে আপনারা প্র্যাকটিক্যালটা বাড়িতে তাড়াতাড়ি স্টার্ট করে ফেলুন। এটা কিন্তু খুব ভাইটাল কাজ আছে, ঠিক আছে? যত ভালো করে প্র্যাকটিক্যালটা করে ফেলতে পারবেন, তারপর আপনারা আস্তে আস্তে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য রেডি হতে পারবেন। আর একবার যদি এই লেভেলটা রিচ করে যান তাহলে কিন্তু লাইফ দুর্দান্ত সেটেল হয়ে যাবে, কোনো চিন্তা নেই সেসব দিক দিয়ে। আমি আমার তরফ থেকে 100% দিয়ে দেবো, সবসময়তে আছি। কারো যদি কোনো প্রবলেম হয় সবসময় তো আমি করছি, আপনারাও চেষ্টা করুন। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।